ড্রেসিং রুমে কি আলাপ হচ্ছে কাছের দেয়ালের বাইরে বসে কারো বুঝতে অসুবিধা হবে না। ভাবনা জুড়ে এখন শুধুই যে বিশ্বকাপ। নিশ্চয় বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আরও একবার আলাপ আলোচনা সেরে নিয়েছেন দুই নির্বাচক, অধিনায়ক ও সম্ভাব্য ম্যানেজার। কিরকম টিম বাংলাদেশ দেখতে চায় বা ক্যাপ্টেন কিরকম চিন্তা করছে এগুলা নেই, নাথিং স্পেশাল। আসলে নান্নু ভাইরাও এসেছিলেন এই জন্য, কারণ একটু মানে যেটা হচ্ছে যে ন্যাশনাল অনেক প্লেয়ার পারফর্ম করছে না, এটাও একটা বড় ব্যাপার যে একটু ফর্মে নাই অনেকে। প্রিমিয়ার লিগে কেন ভালো করতে পারছেন না জাতীয় দলের ক্রিকেটাররা, এটা টিম ম্যানেজমেন্টের ভাবনায় যুক্ত হয়েছে, কিন্তু মোটেও চিন্তার কারণ হয়ে ওঠেনি। বিশ্বকাপ হবে ভিন্ন কন্ডিশনে, ভিন্ন আবহে, তাতে ঠিকমতোই জ্বলে উঠবেন ক্রিকেটাররা, সেই বিশ্বাসে কোনো ঘাটতি নেই। আমি মনে করি না খুব একটা ওয়ারিড হওয়ার ব্যাপার আছে, অথবা কোনো সময় হয়তো লাক অফ ফেভার করছে, এটাও হতে পারে। দেয়ার অল প্রুভেন প্লেয়ার্স, ভালো ক্রিকেটার, সবাই পারফর্ম করে। আর আমরা তো এই বছর ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপে আমরা অনেক বড় আশা করে আছি। ফুল ডিটারমিনেশন নিয়ে যদি আমরা ক্রিকেট খেলি, আমরা মনে করি ইংলিশ কন্ডিশনে আমরা এর আগেও ভালো করেছি, এবারও ভালো করবো না, করার কোনো কারণই নেই। বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার কে থাকবেন এটাও অনুমেয়। খালেদ মাহমুদই পালন করবেন এ দায়িত্ব। তবু কিছুটা ধোঁয়াশা আছে, আর সেটা জিয়ে রেখেছেন মাহমুদ নিজেই। এদিনও কথা বললেন রয়েশ হয়ে। ডেফিনেটলি বাংলাদেশ টিমকে সার্ভ করাটা একটা বড় ব্যাপার। 4.5 বছরের মতন তো ম্যানেজার ছিলামই, বাট আমার পার্সোনাল কিছু প্রবলেমস আছে, মানে আগে যেগুলো হয়তো বা ছিল না, এখন আমার নিজস্ব কিছু যদি না থাকে তাহলে আমি যাব। এদিকে রূপগঞ্জের বিপক্ষে খেলার সময় হাতে ব্যথা পেয়েছেন আবাহনীর স্পিনার মেহেদী হাসান মিরাজ। তবে কোচ খালেদ মাহমুদ নিশ্চিত করেছেন মিরাজের ইনজুরি গুরুতর নয়, আর ইনজুরি আক্রান্ত রুবেল হোসেনকে পাওয়া যাবে ডিপিএল এর সুপার লিগ থেকে। ইকাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা।